ছাড়ো মুজন না আসে শান্তি হয়েছে এই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ভাইয়ের ফ্যামিলির সাথে আমি, আমার বড় বোন, আমার ছোট মেয়ে, আমার নাতি, আমরা সবাই মিলে বের হয়ে গেলাম। ভাই বলল যে আজকে আমাদেরকে নিয়ে এসে মাওয়া যাবে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য। তো যে কথা সেই কাজ, আমরা একটা গাড়ি ভাড়া করে এই তো বের হয়ে গেলাম। আর আমাদের বিড়াল তো মহা খুশি, যেহেতু মামা কাছে আছে। আর ওর পছন্দের মানুষ হচ্ছে হাফসাস, মানে আমার ভাইয়ের মেয়েটা, ওর নাম হচ্ছে হাফসা, কিন্তু ও হাফসার নামটা সুন্দর করে বলতে পারে না, ও বলে হাফসাস। তো যাই হোক, সবাইকে কাছে পেয়ে ও মহা খুশি। আর আমরা এই তো গাড়ি থেকে নেমে গেলাম। গাড়ি থেকে নেমে এখন আমরা হোটেল দেখছি যে কোথায় খাওয়া যায়, কোথায় ভালো মাছ পাওয়া যায় সেটা দেখছে আমার বোনের হাজব্যান্ড, আমার ভাই। আর আমরা আমি মানে বিলালকে নিয়ে একটু হাঁটছি, প্রচণ্ড রোদে হাঁটাই যাচ্ছে না। বলো বলো প্যারেন্টস ছাড়ো জোরে বলো। এই যে এই যে এই যে বড় মামা, হাই ভাই, হাই ভাই, হাই ভাই। তো আজ আমাদের ভাগ্যটা এত ভালো, আমরা খুব ভালো একটা মাছ পেয়েছি, 1.5 কেজি ওজনের একটা মাছ পেয়েছি। তো মাছ আমরা 2টা মাছ নিলাম, আর লেজের ভর্তা হলো, সালাদ হলো, তারপরে ডাল ছিল, তারপরে বেগুন ভাজি ছিল। কিন্তু মাছটার কথা না বললেই নয়, মানে অনেক মজা ছিল। আর মাছটা মনে হয় একদম তাজা ছিল, খুবই মজা পেয়েছি ভাত খেয়ে। খাওয়া দাওয়া শেষ করি, পদ্মার পাড়ে এসে বসলাম। আগে এই ব্যবস্থাটা ছিল না, এখন বসার ব্যবস্থা হয়েছে। তো অনেকটা টাইমে আমরা বসেছিলাম, রোদ ছিল প্রচুর, কিন্তু সাথে বাতাসও ছিল। আর আমাদের বিলাল তো পানি দেখে বলছে এখানে ফিশ, এখানে ফিশ, মানে ও একটু একটু কথা বলা শিখছে, প্রতিটা কথাই খুব ভালো লাগে। তো সবাই মিলে একটু ছবি তুলবো, ভিডিও করব, নদীর পার বসে যেহেতু আছে, আর অনেকটা টাইমে বসে থাকবো। দুপুরে ভাত খাওয়ার পর 1 কাপ চা পেলে তো আর কোনো কথাই নেই, নদীর ধারে বসে আছি। আর আমার ভাইয়ের মেয়ে চা এনে দিল, আর এখানে বসে বসে এখন চা খাবো। মানে এটা একটা অন্যরকম অনুভূতি, নদীর ধারে বসে চা খাওয়া। তো এখন আমার ছোট মেয়ে আমাদের সবাইকেই আইসক্রিম খাওয়াচ্ছে। আর আমাদের বিলোয়ালের আইসক্রিম খাওয়ার স্টাইল দেখেন, একটু একটু করে খাচ্ছে। সে আগে কখনই আইসক্রিম অত খায় নাই, তো আজকে যেহেতু প্রথম ঠান্ডা, তো মানে যার কারণে তার খেতে মনে হয় একটু কষ্ট হচ্ছে। তো আরেকটা কথা সবাই মিলে একসাথে বেড়াতে গেলে কিন্তু এটা আলাদা একটা অনুভূতি, মানে এক একজনে এক এক রকমের জিনিস খাওয়ায়। আর আমার বড় দুলাভাই বিললের সাথে খেলা করছে, বিললকে একটা বল কিনে দিল আমার ভাই। তো সেই বল আবার সুন্দর করে আমার বোনের হাজব্যান্ড বিললকে বেঁধে দিচ্ছে বিললের ব্যাগের ভিতরে। তো যাই হোক, একটা ছোটোখাটো খেলাধুলা হয়ে যাচ্ছে আমাদের, আমরা সবাই খুবই মজা করছি, বিললও খুবই মজা করছে। তো পদ্মার পার আসলাম, আর পদ্মা নদীতে পা ভিজাবো না তা তো হয় না। বিলালকে নিয়ে এখন আস্তে আস্তে আমরা পানিতে নামছি। আর মাটিটা একটু ছিল, পিছলে ছিল, যার কারণে একটু আস্তে আস্তেই নামতে হচ্ছে।
তো পদ্মার পাড় ঘোরার শেষ করে এখন আমরা চলে আসলাম লিফ লঞ্চে। এখানে আমি আগেও এসেছিলাম, সেটার ভিডিও আপনাদেরকে দিয়েছি, কিন্তু আমার ভাইয়ের ছেলেমেয়েরা আসে নাই, তাই চিন্তা করলাম যাওয়ার পথে এখানে একটু ঢুকি। আর আগেরবার হচ্ছে আমি সন্ধ্যার ভিডিওটা দেখতে পারি নাই। এখানে লাইটিংটা অনেক সুন্দর হয়, তো বিশেষ করে লাইটিং দেখার জন্য আমারও আশা। আর যেহেতু আমার ভাইয়ের ছেলেমেয়েরা আসে নাই, তাই মানে এক কাজে এক ঢিলে দুই পাখি মারা আর কি। ওদেরও দেখা হয়ে গেল, আমারও হচ্ছে এখানকার লাইটিংটা দেখা হয়ে গেল। আর আগেরবার আমি ঝর্ণাটাও দেখি নাই, এবার ঝর্ণাটাও দেখে নিলাম। বিলওয়াল বিলওয়াল আম্মু তো বাচ্চাদের জন্য মিল্ক শেক আর আমাদের জন্য হচ্ছে কফি নেওয়া হয়েছে। দুপুরে যেহেতু খেয়ে এসেছি, সবারই পেট ভরা, আর এখানে হচ্ছে একটু কফি খেয়েই আমরা আবার বাসায় চলে যাব। তো এখানে কফিটা নাকি অনেক মজা, সেজন্যই কফিটা নেওয়া। আর কফির পরিমাণটা অনেক বেশি ছিল, মানে খেতে খেতে আর শেষই হয় না, প্রচুর ছিল। আর বিলল পছন্দ করে স্ট্রবেরি শেক, তো বিললের জন্য নেওয়া হলো। বিলল খুব পছন্দ করে খাচ্ছে। আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে বসে আছি, এখনই আমরা বের হয়ে যাব। তো রাতের বেলা লিফ লঞ্চটা অনেক সুন্দর লাইটিং করা থাকে, মানে প্রতিটা জায়গায় জায়গায় লাইটিং করা, খুবই সুন্দর দেখা যাচ্ছে। এটা ভিডিওতে এমন দেখা যাচ্ছে, কিন্তু সামনাসামনি আরও অনেক সুন্দর। তো অনেকটা টাইমে এখানে থাকলাম, ভালো লাগলো, সবারই ভালো লেগেছে। আর এই তো আমরা এখনই বের হয়ে যাচ্ছি। সুন্দর একটা দিন কাটালাম আজকে ফ্যামিলির সাথে। তো সবাই মিলে আমরা আজকে ঘুরতে গেলাম, খুবই ভালো লাগলো। আর এখনই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।